দেখুন, দেখেই তো বুঝতে পারছেন কতটা খাস্তা। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে কি কতটা সুন্দর ধুলোও হয়ে যাচ্ছে একদম, আর খুব সুন্দর একদম অন্যরকম স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। চা দিয়ে তো সাধারণত বিস্কুটই খাওয়া হয়, আজকে চা দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু অল্প খিদে পেলেও খাওয়া যায়, সকাল সন্ধ্যা সবসময় খেতে ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা বানানোর জন্য আমি আজকে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটু বেশি টেস্ট আনার জন্য এখানে দিয়েছি দেখুন বাদাম ভাজা, ছোলা ভাজা আছে। এটা আগে থেকেই ভাজা আছে, পরিমাণটা দেখেই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এটা কতটা আছে। বাদাম আর ছোলাটাকে আমি মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেব। সেই একই কাপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। যে পরিমাণগুলো দিচ্ছি সেই পরিমাণগুলো ফলো করে বানালেই কিন্তু খুব ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি এখানে 2.5 চামচ পরিমাণে সুজি, আর এখানে যে ছোলা আর বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেই পাউডারটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা আমি জোয়ান নিয়েছি, জোয়ানটা হাত দিয়ে একটু ক্রাশ করা আছে। এখানে নিয়েছি সাদা তিল আর নিয়েছি জিরে। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। হালকা একটু ঝাল ঝাল আনার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চাট মশলা। এটার মধ্যে কিন্তু কাসুরি মেথি দিলেও সুন্দর হয়, কিন্তু আমার কাছে কাসুরি মেথি নেই, তার জন্য আমি কারি পাতা নিয়ে নিয়েছি। সেই কারি পাতাটাকে আমি একটুখানি কুচিয়ে দেবো হাত দিয়ে। এবার 2 চামচ মতো তেল গরম করে আমি এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেবো, তাতে কিন্তু বেশ ক্রিস্পি হবে। এবার গরম তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার নর্মাল জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। খুব গরম, সাবধানের সঙ্গে এটাকে মাখিয়ে নিতে হবে। আমার এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে আমি একটা মন্ড করে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আমার এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন ঠিক এরকম করে মেখে নিয়েছি আমি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আর এটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। আর দেখুন অনেকটাই প্রায় টাইট হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকে করলে কিন্তু তুলতে সুবিধা হবে, আর প্লাস্টিকে কিন্তু আমার আগে থেকে একটু তেল মাখানো ছিল, তার উপর দিয়ে আমি আরেকটু তেল মাখিয়ে দিচ্ছি। দিয়ে একটু বাঁকা চূড়া যেরকম করে হোক একটু বেলে নিলেই হবে। আমি কিন্তু এটা গ্লাসের শেপে কেটেও নিচ্ছি। আর দেখুন লেয়ারটাকে ঠিক আমি এরকম রেখেছি। এইভাবে আমি সমস্তটাকে বেলে নেব। সমস্তটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর কত অল্প অল্প পরিমাণে নিয়েও দেখুন কতগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি এগুলোকে ভেজে নেব। খুব গরম তেলে দিলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ক্রিস্পি হবে না অতটা। দেখুন অল্প তেলের মধ্যে আমি কতটা করে দিয়ে ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু খুব একটা ফুলবে না, তার জন্য কিন্তু ক্রিস্পি ভাবটা ভালো আসবে। উনুনের আঁচটা কিন্তু একদম হালকা আছে, সেটা তেলটা দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো বেশি মুচমুচে আর খাস্তা হয়ে যাবে। বাকিগুলো আমি ঠিক একইভাবে হালকা আঁচে ভেজে নেব। আর অল্প তেলের মধ্যেই কিন্তু অনেকগুলো ভাজা যায়।
দেখুন আমার সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা ক্রিস্পি হয়। দেখুন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর অল্প একটু ঠান্ডাও হয়ে গেছে। আর এগুলো কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দেওয়া যায়। আমি এবার আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা হয়। দেখুন কতটা খাস্তা, যে হাতে দেখুন কেমন ধুলো হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর হয় আর একদম কিন্তু অন্যরকম স্বাদে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।